চলতি বর্ষার মরশুমে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে রায়পুরের নতুনগড়, বামনগোড়া, জালুরডাঙ্গা, মুকুন্দপুর, শালডাঙ্গা, জামবনি, নাপিতডাঙ্গা সহ অন্তত 15টি গ্রামের মানুষ। এই অবস্থায় দূর দূরান্ত থেকে ওই গ্রামের মানুষগুলিকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে বলে জানা গেছে। সূত্রের খবর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে রায়পুর বাজার সহ ওই গ্রামগুলিতে পানীয় জল সরবরাহের জন্য মুকুন্দপুর গ্রামের কাছে কংসাবতী নদীতে একটি পাম্প হাউস তৈরি হয়। বর্তমানে সেই পাম্প হাউসের অকেজো থাকায় সমস্যা তৈরি হয়েছে, ফলে বিগত বেশ কয়েকদিন ধরে সংশ্লিষ্ট এলাকাতে জল সরবরাহ বন্ধ। এক সপ্তাহ কি এক মাস হয়ে গেল ট্যাঙ্কার বন্ধ। তাহলে আপনারা পানীয় জল এবার কিভাবে জল খাচ্ছেন? কোথা থেকে জল আনছেন? অনেক কিলোমিটার বাইরে থেকে জল আনছি, 3 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসি আমরা। আদিবাসী পাড়ার গ্রামে কোন আছে জল আছে। ওই যে টিউবওয়েলগুলো আছে সেগুলো খারাপ। সেগুলোও খারাপ। আচ্ছা, কি নাম আপনার? টিউবওয়েল খারাপ। আপনার নাম? আমার নাম শিলা লাহা। আপনার? লক্ষ্মী সিংহ দে, সরস্বতী সিংহ দে। সন্ধ্যা সিংহ দে। যে সমস্যা আজকে এক সপ্তাহ ধরে সমস্যা সৃষ্টি হয়েছে মুকুন্দপুর নলবাহী প্রকল্পে। ওইখানে বামনগোড়া, টবকাডাঙ্গা, নাপিতডাঙ্গা, জামমনি, বাঞ্জিকুসুম, কুটামডি, অসুরগেড়া, বনগড়া, খড়ডুমরিতে প্রচণ্ড পানীয় জলের সমস্যা হয়েছে। বারবার অভিযোগ করেও এখনও পর্যন্ত সুরাহা হয়নি। আজকে কয়েক ট্যাঙ্কি জল বিডিও সাহেব পৌঁছেছেন, কিছুটা সমস্যা মিটেছে। আশা করি আগামী দিন আরও এইভাবে পরিষেবা দেবে, এটাই আশা রাখছি।